করিস না, তওবা কর। কখন জানি আজরাইলের সাথে তোমার মুলাকাত হয়ে যাবে। আজকের মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমার জীবনের শেষ মাহফিল হতে পারে রে যুবক। যার যার অবস্থা সেই ভালো জানো। একটু মনটা নরম করো, তওবার নিয়ত করো, আর গুনাহ করবা না, আর নামাজ ছাড়বা না, আর বেপরদাগিরি করবা না, আর মোবাইলের গুনাহ করবা না রে যুবক। তোর মতো আমিও তো একটা যুবক। উলামায়ে কত স্টেজে বসা, তারাও তো যুবক। আজকে দাড়িটা লম্বা করলাম, মাথায় টুপি দিলাম, গায়ে জুব্বা দিলাম, কোরআন হাদিস পড়ে দেখলাম না রে বাবা না। নবীর তরিকা ছাড়া চললেই কবরখানা, জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। এজন্য আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, এরে যুবক আমিও পারতাম দাড়ি ছাড়া চলতে, টাই প্যান্ট পরে চলতে, কিন্তু আমার মাওলার কবরের আযাব সত্য। এরে যুবক তুই এই ময়দানে তওবা কর, আর নামাজ ছাড়বি না, আর মাওলার ইবাদত ছাড়বি না। সামনে রমজান মাস, গুনাহ মাফের মাস। আল্লাহর কাছে নিয়ে বলো, আল্লাহ যারা অসুস্থ শেফা দান করো, রমজানের ইবাদত করে গুনাহ মাফ করাইতে পারে তৌফিক আমাদের দান করো। আমরা আর নামাজ সাজা দিব না, আর বেপরদাগিরি করব না, আর আল্লাহর বিধানের বাহিরে চলবো না। যুবকরে দাড়ি যারা কাটো, ময়দানে তওবা করো। তোমার মতো হাজার যুবক দাড়ি লম্বা করে চলে, তোমার মতো হাজার যুবক 5 বেলার নামাজ পড়ে, তুমিও তওবা করো, আর দাড়িতে খুর লাগাইবে না। 5 বেলার নামাজ পড়বা, নবীর তরিকায় চলবা, নবীর তরিকার বাহিরে চলবা না। খাঁটি নিয়তে, তওবার নিয়তে, তওবাতুন নসুহার নিয়তে জীবনের শেষ তওবা হতে পারে। দুটো হাত তওবার নিয়তে উঠায়া দে। আয় আল্লাহর গুনাহ করব না রে মালিক, আয় আল্লাহর গুনাহ করব না। আয় আল্লাহ গুনাহ না করার জন্য তওবার নিয়তে হাত উঠায় ওয়াদাবদ্ধ হল। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, নবীর তরিকায় চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ তওবাতুন নসুহা করে বাড়ি যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। খবরদার, বাবার যেই মর্যাদা, চাচার সেই একই মর্যাদা। কথা কোন ঠিক কিনা? আমার নবীর আদর্শ কত সুন্দর। নবী চাচার শিওরে বসে, নবী দেখে চাচার অবস্থা বেশি ভালো না। নবী 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। বাবার আদর তো কখনো পাই নাই। দাদা যান আদর করতেন ছোট্টবেলা, বুঝাই দিয়া গেলেন চাচা আবু তালেবের কাছে। আমি মক্কায় নগরী অলিগলিতে ঘুরি, ওই বেঈমানেরা যখন কিছু করতে পারে না আমারে গালি দেয়। মোহাম্মদ এতিম, মাও নাই বাবাও নাই। আমার নবী কয় চাচা আপনার দিকে তাকাই আমি বাবা হারানোর ব্যথা ভুলে যাইতাম। ও চাচা জান এখন আপনার অবস্থা বেশি ভালো না, কিন্তু আমার মনের একটা কষ্ট। চাচা গো, ছোট্টবেলা থেকে আমার বুকে নিয়ে লালিত পালিত করলে, নিজে যা খাইছেন আমারে তা খাওয়াইছেন, কোনদিন আমাকে একটু কষ্ট দেন নাই। আর আপনার বিদায়ের বেলা আপনি যখন কালেমা হারা হয়ে যাবেন, আমি নবী আপনি কালেমা হারা হয়ে যাবেন, আমি কেমনে সহ্য করব? আল্লাহু আকবার বলেন। ও চাচা জান, আমার চোখের পানি দেখেও কি আপনার মায়া হবে না? ও চাচা জান, কালেমাটা পড়েন, আমি আপনার ওয়াদা দিলাম
ও চাচা যান হাসরের ময়দানে, আমি নবী আপনারে না নিয়া জান্নাতে যাব না। আমি একটা জিনিস কল্পনা করি, এই অফারের মতো পৃথিবীতে কেউ এত মর্যাদাবান, এত দামি অফার কোনো ব্যক্তি পায় নাই। কথা কোন ঠিক কিনা? যার মরণের আগে বিশ্ব নবী রহমাতুল্লাহ, বিশ্ব নবী আমার পয়গম্বর কাছে বৈশা কয়, চাচা আপনার কোনো চিন্তা নাই, শুধু মনে মনেও পড়েন, আসতে পড়েন, যেমনে পারেন কালেমাটা একটু পড়েন, আমি নবী আপনারে না নিয়ে জান্নাতে যাব না। চাচা বাতিজার চোখে পানি দেখিয়া, ও নবীর উম্মতের দল কালেমা পড়বে পড়বে ভাব, এদিকে খবর হয়ে গেল কি চাও, ওরে কুরাইশের নেতা আবু তালেব বাতিজার হাতে কালেমা পড়ে ইন্তেকাল করবে। আবু জাহেলের কানে কে যেন সংবাদ দিয়া দিল, ছুটে আসলো, আবু তালেব সারা জীবন আমাদের সাথে চললা, এখন বাতিজার কথা মতো কালেমা পড়বা সহ্য করতে পারি না। এবার আবু তালেব কয়, বাতিজা ক্ষমা করে দাও, চক্ষু লজ্জার কারণে আমি তো কালেমা পড়তে পারিব না। এই যে আমার সমস্ত লোকেরা ধিক্কার দিতেছে, আমার নবী কাছে বসে কান্না করতেছে। আবু তালেব ডাক দিয়া, নবী আমার ডাক দিয়া কয়, চাচা এই চক্ষু লজ্জার চাইতেও যে জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, ও চাচা যান মনে মনে হলে কালেমাটা পড়েন। নবী কত আগ্রহের সাথে কালেমা পড়াইতে যায়। আমার আল্লাহ আয়াত নাজিল করে কয়, ও আমার হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওরে পয়গম্বর যতই কালেমার দাওয়াত দেন, হেদায়েতের মালিক কি? আস্তে কেন, জোরে কোন, আরো জোরে বলেন কি? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, ও দোস্ত হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও দোস্ত আপনি হাজার চেষ্টা করলেও পারবেন না। আবু তালেবের কপালে ওরে কালেমা আমি আল্লাহ লিখে রাখি নাই। আবু তালেব কালেমা বিহীন হয়ে কবরে গেল, নবীর কান্না আরো বেড়ে গেল। আমার নবীকে আমার আল্লাহ তাআলা তিনটা কারণে রে বাবা, তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন, নবী তিনটা কারণে আমার আল্লাহ তাআলা এই রজব মাসে আমার আল্লাহ তাআলা নবীকে সশরীরে আমার আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে এক নম্বরে নবীর চাচা চলে গেল, আমার নবীর কান্নার আওয়াজ ঘরের মধ্যে ঢুকছি। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, স্বামী কেন কান্না করেন? এবার নবী কান্না করে আর বলে, রে খাদিজা অভিভাবক একজন হারায় ফেললাম, বট গাছ একটা হারায় ফেললাম। ওরে মক্কার লোকেরা তো এখন আমারে মারবে, এখন আমার দিন প্রচার করতে দিবে না, বাধা দিবে, আমাকে আঘাত করবে। আমি আমার চাচাকে হারায় ফেললাম, কি করব? এবার এই কথা বলে নবী আমার কান্না করে। ঘরের বিবি কত সুন্দর, খাদিজার ডাক দিয়া কয়, স্বামী আমার চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার সাথে জীবন মরণ দিয়ে আপনার দিন প্রচারের জন্য আমি খাদিজা সাপোর্ট করব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেবের ইন্তেকালের 7 দিনের মাথায় একদিন খাদিজাতুল কুবরা অসুস্থ, সংবাদ দিয়ে দিছি, ওরে আমার স্বামী মুহাম্মদ কোথায়? নবী আমার সংবাদ পাইয়া পাগলের মতো ছুটে আসছে। আয়েশা দেখে খাদিজাতুল কুবরা বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে। খাদিজা কান্না করে আর বলে, রে নবী আপনার হাত দুইটা কোথায়, একটু আগাইয়া দেন, মনে হয় আমার সময়টাও ফুরায় গেল। আমি কান্না করি, আপনি একা একা কেমনে থাকবেন? আমার নবী কয়, রে খাদিজা কি বলো? খাদিজা কয়, ও পয়গম্বর আপনি বললেন আপনার একটা গার্জিয়ান আবু তালেব হারায় গেল, আমি খাদিজারও অবস্থা বেশি ভালো না। ও নবী আমারও মনে হয়
বিদায়ের সময় চলে আসছে। এবার খাদিজা বলে, নবী আমার আল্লাহ মনে হয় চাইতেছে দুনিয়ার কোনো অভিভাবক আপনার লাগবে না, আপনার অভিভাবক একজন হবে, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা স্বামীর জড়ায় ধরে কান্না করে, নবীও কান্না করেন। খাদিজা কয়, স্বামী আমার, বুড়ি বয়সে আপনার জীবনে আসছিলাম, আপনার খেদমত করতে পারি নাই। আমি খাদিজা কি নিয়া কবরে যাব? আমার তো কোনো বাসনা নাই, আমার কোনো পুঁজি নাই। স্বামীর হাতটা বুকের সাথে লাগাইয়া খাদিজা কান্না করে আর বলে, রে নবী ওই কবরে কি নিয়া যাব? ও স্বামী আমার, মরণের বেলায় আপনার দেহের কাপড়, আপনার গায়ের কাপড় আমার কাফন বানাইয়া দিন, নিজের হাতে করে আমারে কবরে রাখবেন। আমার কবরের আযাবের, আমার কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়া দিবেন। নবী আমার খাদিজারে জড়ায় ধরে কান্না করে। খাদিজা কয়, আমার নবী কয়, রে খাদিজা, যেই মক্কা নগরীতে আমার কাছে যখন কেউ নাই, আমি বড় এতিম, আমাকে এতিম বলে বলে আমাকে গালি দেয়, আমারে ধাক্কা দিয়ে বলাইয়া দেয়, এই কঠিন একটা মুহূর্তে রে খাদিজা তুই আমার কাছে আইসা দাঁড়াইলি। এই জন্য রে যুবক ও ভুলার মুসলমান, নবী জীবনে কোনো দিন কোন একটা মুহূর্তে নবী খাদিজার কথা বলেন নাই। মদিনায় যাইয়া যাইয়া নবী মাঝে মাঝে জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া নবী হাউমাউ করে খাদিজার কথা বলে বলে কান্না করতেন। আয়েশা সিদ্দিকা বলতেন, নবী স্ত্রী হইয়া কি আপনার হক আমি আদায় করতে পারি না? আমার নবী বলতেন, না রে আয়েশা না, তোমাদের হকের নিয়ে আমার কোনো আবেদন নাই। আমি মাঝে মাঝে ব্যথায় কাতরাইয়া উঠি, আমার যখন মনে পড়ে খাদিজার কথা। আজকে মদিনায় কত মানুষ আমাকে মুহাব্বত করে, কিন্তু আজকে এমন একটা দিন ছিল মক্কা নগরীতে আমার দেখার কেউ ছিল না। আমার কিনারায় আমার পাশে অতপ্রতভাবে জড়াইয়া খাদিজা নিজের জীবন, নিজের যৌবন, নিজের মাল বিলীন করে দিয়েছে। আমি নবী খাদিজার কথা এক সেকেন্ডের জন্য বলতে পারি না। এই জন্য মাঝে মাঝে যখন খাদিজার কথা মনে হয়, আমি নবী খাদিজার কথা মনে পড়লে নিজেরে ঠিক রাখতে পারি না। যাই হোক, খাদিজাও চলে গেলেন। নবীর কান্নার আওয়াজ, ওরে মক্কার ভিতরে যেই দুইজন সাপোর্ট পেয়ে, যাদের দুইজনের সাপোর্ট পাইয়া নবী সামনে আগাইতেন, এই দুইজন ব্যক্তি একই মাসের মধ্যে চলে গেল। নবী আমার বসে বসে কান্না করে, নবী কোনো কাজ করে না, কথাও বলে না। এবার আমার নবী 7 দিনের মাথায় নবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী মাতুল দেশে যাইছেন। ওই সে তায়েফের জমিনে। ও আল্লাহর বান্দারা, প্রায় 69 কিলোমিটার দূর মক্কা থেকে তায়েফের দূরত্ব, যেখানে আল্লাহর নবীর নিজের মাতুল গোষ্ঠী, যেখানে নবীর সেই দুধ মাতা হালিমার বংশধর, যেখানে আমার নবীর শৈশব কাল অনেক সময় কেটেছে। আমার নবী এবার দিনের দাওয়াত দেওয়ার জন্য এবার যায়েদ ইবনে হারেসারে নেয়া নবী তায়েফের জমিনে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। দুইটা ব্যথা, 1 নম্বরে আবু তালেব চলে গেলেন, 2 নম্বরে নবীর স্ত্রী খাদিজা চলে গেলেন। এবার নবী তায়েফের জমিনে দিনের দাওয়াতের জন্য গেলেন, আশা নিয়ে গেলেন এই তায়েফবাসীরা আমাকে ফিরাইয়া দিবে না, এই তায়েফবাসী আমাকে কখনো বাধা দিবে না। নবী অঘাত আশা নিয়া নবী তায়েফে যাইয়া কয়, ও তায়েফবাসী রে, সব কিছু ছেড়ে দাও, এক আল্লাহর উপরে ঈমান, এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে নবী বলে মেনে নাও, আর
আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তায়েফের কিছু মুরব্বীরা বলল, এ মুহাম্মদ তোমরা চলে যাও, তুমি চলে যাও, আমরা একটা আলোচনা করে তোমার কথা বাস্তব কথা, তোমার কথা মেনে নিব। তাফসীর রুহুল মানির মধ্যে লেখেন, আমার নবীকে বুঝ দিয়া কয়, যাও তুমি মুহাম্মদ চলে যাও মক্কাতে, আমরা পরামর্শ করে তোমার কাছে যাব, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আর এক শ্রেণীর লোক কয়, এ মুহাম্মদ আমগো জায়গা আইসা আমগো দেবতার বিরুদ্ধে কথা কয়, আমগো খুদার বিরুদ্ধে কথা কয়, এমনি এমনি তো মুহাম্মদকে ফেরত দেওয়া যাবে না। ওই তায়েফের কিছু বকাটে ছেলেদেরকে লাগায় দিল, যা এই যে মুহাম্মদ আসছে ওরে খুঁটে খুঁটে পাথরগুলো কাছে নাও, যেই পাথরগুলো সুক্তা সুক্তা, এই পাথরগুলো যাইয়া মুহাম্মাদের গায়ে আঘাত করো, জোরে কর নাউজুবিল্লাহ। আমার পয়গম্বর হাঁটে, ওই তায়েফের বকাটে ছেলেরা আমার নবীর চতুর্দিকে ঘিরিয়া আমার নবীর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে শুরু করলো। নবীর এক একটা পাথর কিতাবের মধ্যে পাওয়া যায় রে যুবক, ও ভুলার মুসলমান, নবীর এক একটা পাথর নবীর শরীরের মধ্যে যাইয়া যাইয়া আঘাত করে ঢুকে ঢুকে যাইতে লাগলো। এবার পালেক পুত্র যায়েদ বিন হারেসা বলেন, এরে তায়েফবাসীরা, এই লোকটাকে মারিস না, এই লোকের বড় বড় দুইজন ব্যক্তি জীবন থেকে হারায় গেছে, কার গায়ে তোরা আঘাত করো? নবীর এমন ভাবে পাথর মারতে লাগলো, নবী পাথরের আঘাত সইতে সইতে নবী পাথরের আঘাত পাইতে পাইতে জমিনে পড়ে গেল। যায়েদ বিন হারেসা গিরে আছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। এবার জিব্রাইল আলাইহিস সালামকে নবী দেখা কয়, রে জিব্রাইল, এতক্ষণ পরে তোমার আসার সুযোগ হইল। জিব্রাইল কয়, নবী আমি তো একা আসতে পারি না, আমার মাওলার অর্ডার ছাড়া আমি আসতে পারি না, জোরে কন্যা আল্লাহু আকবার। আমি তো আসতে পারি না, আমাকে কেন দেরি করা হলো? আল্লাহ তাআলার অর্ডার। এই যে দেরি করাইছে, দেরি করার মানা হলো আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে ক্ষমা করার ঘোষণা আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল কয়, নবী আমি একা আসি নাই, আমি 40,000 ফেরেশতা নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। এক পাহাড়ে 20,000, পূর্ব পাহাড়ে 20,000, পশ্চিম পাহাড়ে 20,000, 40,000 ফেরেশতা নিয়োজিত করে রাখছি। ও নবী আমার একটু ইশারা দেন, এই যে তায়েফবাসীরা, যেই তায়েফবাসীরা আপনার এত কষ্টের মুহূর্তে আপনার কথা মূল্যায়ন করলো না, আপনার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে রে নবী আমার, ও পয়গম্বর একটা বার আপনি আদেশ করেন, আমরা এই ফেরেশতারা দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীর একটা চাপা দিয়ে ধ্বংস করে দেয়। এত বড় আঘাত পাওয়ার পরেও, জিব্রাইলের এত কঠিন কথার পরেও নবী আমার কয়, রে জিব্রাইল, আমি নবী আমার গুনাহগার উম্মতের মারার জন্য আসি নাই, আমার উম্মতেরা যদি আমার চিন্ত, আমার উম্মতেরা আমাকে মারত না, ওরা আমাকে চিনে নাই, যদি আমারে চিনত আমার উম্মতেরা কখনো আমাকে কষ্ট দিত না, যেদিন আমারে চিনবে এই দিনকে আমার উম্মতেরা আমাকে মানার মতো মানবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলামেরা, ও যুবক, ও ভুলার মুসলমান, নবী এত বড় আঘাত পাওয়ার পরও একটা বদদুয়া করলেন না, জিব্রাইলকে অর্ডারও দিলেন এদেরকে ধ্বংস করে দাও। অথচ কোরআন খুললে আমরা পাই বহু পয়গম্বররা উম্মতের প্রতি অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে বদদুয়া করেছে। কথা কয় না কে? নূহ আলাইহিস সালামের
জামানা খুলে দেখো, কিতাব খুলে দেখো, কোরআন খুলে দেখো। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর, কয় বছর কালেমার দাওয়াত দিলেন। কিছু লোক কালেমা পড়লো আর কেউ কালেমা পড়ে না। নূহ আলাইহিস সালামকে মার দেয়, পিটুনি দেয়, বকা দেয়, গালি দেয়। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম দোয়া করে, বদদুয়া, দোয়া না বদদুয়া। এই বদদুয়াটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উঠায় দিলেন। নূহ আলাইহিস সালাম বলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম বলে, দয়ার মালিক, এই কাফেরদেরকে তুমি এমন ভাবে ধ্বংস করে দাও, ও আল্লাহ এদেরকে এমন ভাবে ধ্বংস করে দাও, একটা বাড়ি ঘর যাতে বিদ্যমান না থাকে। এরা আমাকে মানে না, আমি ওদেরকে চাই না, এমন ভাবে ধ্বংস করো একটা বাড়ি ঘর যাতে বিদ্যমান না থাকে, পরবর্তী ওদের কোনো বংশধর যাতে বিস্তার না করে। আল্লাহ এদেরকে তুমি এমন ভাবে ধ্বংস করে দাও। অথচ আমার নবী একটা বারের জন্য তার উম্মতদের জন্য আমার আল্লাহর কাছে বদদুয়া করে নাই। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, ও গোলামেরা, ও কলিজার যুবক, আজকে এই নবীর আদর্শ তুমি মানো না, কথা কয় না কেন? আজকে নবীর আদর্শ মানো না, নবীর সুন্নত তরিকায় চলতে পারো না, তোমার কপাল কতটা খারাপ। যেই নবী হায়াতে, যেই নবী মরণে, যেই নবী এমন কোনো জায়গা নাই, গুনাহগার উম্মতের ফিকির আমার নবীর নাই। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু উম্মতের চিন্তা, শুধু উম্মতের চিন্তা। নবীরে রক্তাক্ত করে ফেললো, কিতাবের মধ্যে পাওয়া যায়। নবী কাঁদতে কাঁদতে বেহুশ, নবীর প্রত্যেকটা গায়ে এই পাথরের আঘাত প্রতিনিয়ত নবীর গায়ের সাথে লেগে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবীকে গোসল করাই সুযোগ পাইতেন না, নবী গোসল করানোর সুযোগও দিতেন না। একদিনকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে গোসল করাতে যাইয়া পিঠের থেকে কাপড়টা যখন খুলছে, নবীর পিঠের দিকে তাকাইয়া আয়েশা একটা চিৎকার করে কান্নার আওয়াজ করেছে। আল্লাহু আকবার বলেন। আয়েশা সিদ্দিকা বলেন, নবী আপনার পিঠে কেন এরকম দাগ? আপনার কি বসন্ত হয়েছিল নবী? আপনার পিঠে এরকম কেন দাগ? মাঝে মাঝে মনে হয় কোনো গোস্ত নাই। ও নবী আমার, এই যে পাথরের দাগ, এই যে আপনার পিঠের মধ্যে দাগ দাগ দেখা যায়, এগুলো কিসের দাগ? নবী আমার দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কয়, রে আয়েশা, কোন কথা আবার তুমি আমার মনে করাইয়া দিলা? আমি তায়েফে গিয়েছিলাম দিনের দাওয়াতের জন্য। তায়েফের বকাটে যুবকেরা, বকাটে ছেলেরা আমাকে পাথর মেরে এই দাগগুলো বানায় দিছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই আল্লাহর গোলামেরা, আমার নবী বেহুশ। নবী আমার একদিকে চাচা নাই, আর একদিকে নবীর স্ত্রী হযরতে খাদিজা নাই, আর একদিকে তায়েফবাসীর অত্যাচার। এই তিনটা কারণ নবীর সামনে আসার পরে নবী দুর্বল হয়ে বললেন, নবী আমার ভেঙ্গে বললেন। জিবরাইল সান্ত্বনা দেয়, নবীর সান্ত্বনা হয় না। এবার আমার আল্লাহ কয়, রে জিবরাইল, আল্লাহু আকবার, ও জিবরাইল, তোদের সান্ত্বনা দেওয়া লাগবে না, সব খেলা তো আমি আল্লাহ খেলছি। সুবহানাল্লাহ কন্যা। আমার দোস্তের সান্ত্বনা দুনিয়ার থেকে আমি দেব না, আমার দোস্তের সান্ত্বনা দিব আমি আল্লাহ। আমার দোস্তকে মেহমান বানাইয়া, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দোস্তকে সান্ত্বনা দিব আমি আল্লাহ, আমার কাছে মেহমান বানাইয়া। ও কলিজার যুবক, আমার পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা
ওই যে নবী আমার তার চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানির ঘরে নবী আমার শোয়া। আমার আল্লাহ তাআলা কয় ও জিবরাইল আর মিকাইল দৌড়াইয়া যাও আমার দোস্তকে নিয়ে আসো, আমার দোস্তকে মেহমান বানাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে আইসো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূরা ইসরার মধ্যে আমার আল্লাহ আলোচনা করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ কয় দোস্তরে এমন পরামর্শ, এমন সান্ত্বনা আমি আল্লাহ আপনার ব্যবস্থা করব, দুনিয়ার কোন নবীরা এই ব্যবস্থা পায় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা গোলাম, লম্বা কাহিনী আমি ওই দিকে যেতে চাই না। নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, যেই বাইতুল মাকদিস নিয়ে বাইতুল আকসা নিয়ে আজকে ওই ইসরায়েলরা কত অত্যাচার করলো আমার মা বোনদেরকে, কথা কয় না। এই বাইতুল মাকদিস মুসলমানদের দ্বিতীয় কেবলা, মুসলমানদের কাবা। সর্বপ্রথম নবী এই দিকেই তো ঘুরে নামাজ পড়তেন, কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, এই নবীকে নিয়ে আমার আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নিয়ে দুনিয়ার সফর, যেই সফরটাকে বলা হয় ইসরা, এই ইসরাতে নিয়ে আমার আল্লাহ তাআলা বাইতুল মাকদিসে নবীরে নিয়ে আমার আল্লাহ তাআলা নবীকে যাওয়ার আগে সমস্ত পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত নবীকে আমার আল্লাহ বাইতুল মাকদিসে নবী যাওয়ার আগেই সবাইকে আগমন করালেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী যাইয়া দেখে কি কুদরত, ওরে আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আমার আল্লাহ তাআলা এই বাইতুল মাকদিস আমার আল্লাহ তাআলা আগে থেকে এনে রাখছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে ওখানে নিয়ে আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম বানায় দিলেন। সুবহানাল্লাহ কোন ইমামুল মুরসালিন বানাইয়া দিলেন। সমস্ত নবীদের ইমাম বানায় দেয়া নবী নামাজ পড়াইলেন। নামাজ পড়াইয়া এবার নবীকে নিয়ে জিবরাইল ওই বাইতুল মাকদিস থেকে নিয়ে এবার উদ্যোগমনে আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেল। লম্বা কথা, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রে যুবক, এই জমিন থেকে আমার নবীরে নিয়ে সশরীরে এবার আমার পয়গম্বরকে নিয়ে আল্লাহর দরবারে রওনা হয়ে গেল। লম্বা ইতিহাস। নবী যখন আল্লাহর কাছে গেলেন আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী আজকে আমি হলাম মেজবান, আপনি হলেন মেহমান। সুবহানাল্লাহ। মেহমান হইয়া মেজবানের জন্য কি আনছেন? সুবহানাল্লাহ। কন্যা আহারে সব নবীরা আমার আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল। সব নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে আমার নবীর আশিক। আল্লাহু আকবার বলেন। ওরে আমার আল্লাহ কয় হাবিব আমার কাছে আসছেন কি নিয়ে আসছেন? আপনি আমার জন্য কি আনছেন? আমার নবীও তো সেই রকমই পয়গম্বর। আমার নবীও কয় ও আল্লাহ আপনার কাছেও যেটা নাই আমি নবী সেইটা আপনার জন্য আনছি। সুবহানাল্লাহ। আল্লাহরও বলে অনেক জিনিস নাই, এটা আবার কেমন ব্যাপার? আশেক মাসুকের প্রেমের খেলা। এবার আমার নবী কয় আপনার কাছে নাই কি নাই? বলে আপনি কারো কাছে নত হতে জানেন না। সুবহানাল্লাহ। আমার নবী কয় আত্তাহিয়াতু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয় ও আল্লাহ যত নম্রতা আপনি আমাকে দিয়েছেন, যত ভদ্রতা আমি আপনাকে দিয়ে আপনি আমাকে দিয়েছেন, ও আল্লাহ আমার যত নম্রতা সব একমাত্র আমি পয়গম্বর আপনার জন্য বরাদ্দ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু লিল্লাহ। আমার নবী কয় আল্লাহ শুধু তাই না, ও আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ আমার
জিহ্বা দান করেছেন, এই জিহ্বা দিয়া যত কথা বলবো এই কথাগুলো আমি আমার জন্য বলবো না। আপনি খালেক হইয়া আমি মাখলুকের কাছে চাইলেন, ও আল্লাহ এবার আপনি দিন, আমার জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া যত কথা বলবো আয় আল্লাহ সব কথা একমাত্র আপনার জন্যই বলবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জিহ্বাটা আমি আপনার জন্য বরাদ্দ করে দিলাম, বলেন না একটু সুবহানাল্লাহ। এবার আমার নবীকে আল্লাহ শুধু তাই না, আপনি যেহেতু আমার কাছে চাইছেন, আপনি মেহমান হইয়া আমার কাছে কি আনছেন, আমার নবীকে আল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, একটু আল্লাহু আকবার জোরে কন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দোস্ত, আমার আল্লাহ কা দোস্ত কি আনছেন, নবী কয় নেন, জিহ্বা আপনার জন্য বরাদ্দ করে দিলাম। আমার নবী কয় রে আল্লাহ আপনি আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যত কাজ করব, হাত দিয়া যত কাজ করব দুনিয়ার কারো জন্য না, আপনার জন্য। সুবহানাল্লাহ। এই পা দিয়া কোথাও হেঁটে হেঁটে যাব দুনিয়ার কারো জন্য না, আপনার জন্য যাব, বলেন না সুবহানাল্লাহ। এই চোখ দিয়া কারো দিকে তাকাইব রে মালিক, কারো জন্য না, ও আল্লাহ এই চোখ দিয়া যদি কারো দিকে তাকাই এটাও আপনার জন্য তাকাবো, বলেন না আল্লাহু আকবার। আমার পয়গম্বর কয় ও আল্লাহ শুধু তাই না, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ কোনো মালের মালিক যদি আপনি আমাকে বানায়া দেন, এই মালটা আমি আমার জন্য রাখবো না, এই মালটা আমি পয়গম্বর আপনার জন্য বরাদ্দ করে দিলাম। দেখেন দেখেন, একটা মানুষ দুনিয়াতে তিনটা জিনিসের বলে চলে। কয়টা জিনিস? জোরে কোন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি?